আসসালামু আলাইকুম বাবাদাস, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আমরা তো কম বেশি সবাই যারা রাইডার আছি, ছোটোখাটো বা বড় রাইড দিয়ে থাকি বা লং রাইডে যেয়ে থাকি। আর আপনারা যদি ভাবেন যে সুজুকি জিক্সার মোনোটন বাইকটা নিয়ে লং রাইডে যাবেন, তা আবার দুইজন, মানে আপনিও যাচ্ছেন, আপনার পিলিয়নও যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার রাইডটা কেমন হবে আর দুজন নিয়ে লং রাইডটা কেমন হবে, আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করব। সেটা হলো আপনার লং রাইডে দুইজন নিয়ে যাওয়ার কিছু সুবিধার দিকও আছে, কিছু অসুবিধার দিকও আছে। তো এইভাবেই ভাগ করব আমি, যে প্রথমে বলবো সুবিধার দিক, দেন শেষে বলবো আমি অসুবিধাগুলো। তো সর্বপ্রথমে বলি সুবিধার দিকগুলো। সুবিধার দিক হলো, আপনারা যদি একটা বড় রাইডে বাইর হন, মানে লং রাইডে বাইর হন, 400-500 কিলোমিটার বা 200-300 কিলোমিটার রাইডে বাইর হন, সেক্ষেত্রে যদি আপনার পিলিয়নও যদি বাইকটা রাইড করতে পারে, মানে বাইক চালাইতে পারে, সেক্ষেত্রে একটা সুবিধা হবে। সেটা হলো আপনাকেই একটানা বাইক চালাইতে হবে না, আপনি একটু রেস্ট নিয়েও আপনার পিলিয়নকে বা আপনার যে সাথে যাবে তাকে বাইকটা চালাইতে দিতে পারবেন। এতে করে আপনি একটু রেস্ট নিতে পারবেন। তাছাড়া হয় কি, অনেক সময় আমরা রাইড করতে করতে ধরেন 200-300 কিলোমিটার যদি রাইডে যাই আমরা, তাহলে 200-300 কিলোমিটার রাইড করলে কোমরের বা আপনার একঘেয়েমি লাগে, কোমরের ব্যথাও হয়, দেন আবার রাইড করতে করতে একঘেয়েমি ভাব একটা চলে আসে। তো আপনার পিলিয়ন যদি বাইক রাইড করতে পারে, সেক্ষেত্রে এই জিনিসটা আর হবে না। সেক্ষেত্রে আপনি একটু রেস্ট নিয়ে আপনার পিলিয়নকে রাইড করতে দিতে পারবেন। তো দুই নাম্বার পয়েন্টটা হলো আপনার কন্ট্রোলিং বা আপনার ভাইব্রেশন, হ্যান্ডেলিং, এই জিনিসটা। তো লং রাইডের ক্ষেত্রে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা হাইওয়েতে যখন আপনি 90-100 প্লাস রাইড করবেন, 90-100 স্পিডে যখন রাইড করবেন, তখন হাইওয়েতে সিঙ্গেল যদি রাইড করেন, তখন দেখবেন আপনার বাইকটা একটু কাঁপতেছে, এদিকে আপনার ভাইব্রেশন হচ্ছে, ডোলাডলি করতেছে, মনে হয় যে পড়ে যাবে। এইটা আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি সিঙ্গেল রাইড করছিলাম, তখন আমার ক্ষেত্রেও আমি এই জিনিসটা সম্মুখীন হয়েছি এই জিনিসটার। তো যখন আপনি পিলিয়ন নিয়ে রাইড করবেন, তখন এই ভাইব্রেশনটা আর হবে না, আর তখন বাইকটা আপনার স্টেবল থাকবে ভালো। আপনার যতই বাতাস থাকুক না কেন, ওই রকম আর ডোলাডলি করবে না বা কাঁপাকাঁপি করবে না, বাইকটার হ্যান্ডেলিংটা কাঁপাকাঁপি করবে না বাতাসের কারণে। বাইকটা কাঁপাকাঁপি করার কারণ হলো, এই বাইকটার ওয়েটটা একটু কম যখন আপনি সিঙ্গেল রাইড করবেন, কেননা সিঙ্গেল রাইড করলে আপনার বাইকটাতে একটু ওয়েট কম পড়তেছে, এই জন্যই আপনার কাঁপাকাঁপিটা হয়, স্টেবিলিটিটা একটু নষ্ট হয়। বাট আপনি যখন দুইজন নিয়ে রাইড করবেন, দুইজনের ভারটা পড়বে, বাতাসটা আপনার একটু রোধ করবে, তখন আপনার এই হ্যান্ডেলিংটা আর কাঁপাকাঁপি করবে না, হ্যান্ডেলিংটা আপনার স্মুথ থাকবে। তো 3 নাম্বার পয়েন্টটা হলো, আপনি একটা লং রাইডে যাচ্ছেন, যদি সিঙ্গেল রাইড করেন, আপনি স্লো রাইড করতেছেন, সেক্ষেত্রে আপনার হবে কি, দাঁড়ান একটু জ্যামটা পার হই। ও মাই গড, যে জ্যাম। তো যেটা বলতেছিলাম, আপনি যখন একটা লং রাইডে বাইর হবেন, যদি সেটা হয় স্লো রাইড, মানে সিঙ্গেল রাইড, তাহলে আপনার কথা বলার কোনো মানুষ পাবেন না, আপনাকে খালি বাইকই চালাইতে হবে, কোনো গল্প টল্প করার মানুষ পাবেন না, সময়টা ওইরকমভাবে কাটবে না, শুধু রাস্তায় ফোকাস রাখতে হবে আপনাকে। হ্যাঁ, রাস্তায় ফোকাস তো রাখতেই হবে, একটা লং রাইডে যাচ্ছেন যেহেতু, আপনি বাইক রাইড করতেছেন, দূরের রাইড, রাস্তায় ফোকাস রাখতেই হবে। কিন্তু আপনার কতক্ষণ রাখবেন? একটা সময় আপনার বোরিং ফিল হবে একা একা রাইড করতে। তো আপনার সেই সাথে তখন যদি আপনার একটা পিলিয়ন থাকে, একটা কথা বলার মানুষ থাকে, তখন একটু ভালো লাগবে। তো দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার একটা মানুষ প্রয়োজন। দেন আপনার যদি গ্রুপ রাইড দেন, তাহলে সিগন্যাল দেওয়ার জন্য একটা মানুষের প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনার পিলিয়ন নিয়ে রাইড করাটা ভালো হয়।
দেন তারপরে বলি লং রাইডে একটা বাজেটের ব্যাপার আছে। আপনি সিঙ্গেল গেলে বাজেটটা একটু বাড়বে, আপনার ধরেন অ্যামাউন্টটা একটু বাড়তি হবে, খরচটা বেশি হবে। আপনি যদি পিলিয়ন সহ যান বা আপনি ডাবল চালান তাহলে আপনার খরচটা বাজেটটা একটু কমে আসবে। কেন বলতেছি, ধরেন আপনাকে যেখানে সিঙ্গেল যাইতে হইলো আপনার এখান থেকে ধরেন মনে করেন আপনি ঢাকা সিঙ্গেল গেলেন, ঢাকা যাইতে আপনার খরচ পড়লো সাপোজ আপনার একটা বাইকে তেল যাবতীয় যা করতে খরচ গেল আপনার 1000 টাকা ধরলাম। সেখানে যদি আপনি পিলিয়ন সহ যান তাহলে আপনার অর্ধেক হয়ে আসতেছে, আপনার পিলিয়নের 500 পড়তেছে, আপনার 500 এই 1000। তো এটাই বললাম যে আপনার যখন পিলিয়ন নিয়ে যাবেন বা আপনি ডাবল রাইড করবেন তখন খরচটা একটু কমে আসবে, আপনার বাজেটটা একটু কমে আসবে, আর রাইডটাও ভালো হবে। দেন কিছু অসুবিধার দিকও আছে। অসুবিধার দিকগুলো হলো যেমন আপনার রাইডিং কমফোর্টটা। যখন আপনি এই বাইকটা কি সুজুকি জিক্সার মডার্ন বাইকটার পিলিয়ন সিটটা আপনার একটু হালকা পিছনের দিকে উঠানো, এতে করে পিলিয়নের প্রবলেম হয়। পিলিয়নের প্রবলেমের কথা পরে আসতেছি, রাইডারের কথা বলতেছি। যখন আপনাকে একটু ব্রেক করতে হবে বা স্লো করতে হবে তখন হয় কি রাইডারের গায়ে পিলিয়ন একটু উঠায় আসে, মানে আপনার যখন একটু ব্রেক করবেন তখনই আপনার পিলিয়ন আপনার রাইডারের গায়ের দিকে উঠে আসে, সামনের দিকে ঝুঁকে আসে। দেন দুই নাম্বার পয়েন্টটা হলো পিলিয়নের। কেন বললাম, দীর্ঘ সময় বসে থাকতে আপনার যদি পিলিয়ন বাইক রাইড না করতে পারে, ধরেন বাইক চালাইতে পারলো না, সে বাইক চালাইতে পারে না, আপনাকে একাই চালাইতে হচ্ছে, তাহলে পিলিয়নের যে অবস্থা হবে, কেননা এই বাইকের পিলিয়ন সিটটা অনেক হার্ড, আর এমনভাবে এই পিলিয়ন সিটটা দেওয়া আছে একটু পিছনের দিকে উঠানো, বারবার পিলিয়ন রাইডারের গায়ে উঠে আসে, যেটা প্রথম পয়েন্টে বললাম আমি। এতে করে রাইডারেরও প্রবলেম হয় আর পিলিয়নের তো অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই বাইকে সর্বোচ্চ আপনার পিলিয়ন 2-3 ঘন্টা বসে থাকলেই তার অবস্থা খারাপ হয়ে যায়। আর আপনি তো একটা লং রাইড দিবেন, লং রাইডে তাহলে পিলিয়নের অবস্থা কি হবে ভাবেন, সে যদি বাইক না চালাইতে পারে তাও আবার। হ্যাঁ, এই ঘটনাটা ঘটছিল আমার সাথে। আমি যখন কক্সবাজার রাইডটা দিয়েছিলাম সেবার তুষার পিলিয়ন হিসাবে ছিল, তুষার বাইক চালাইতে পারে না, তাকে পিলিয়ন হিসাবে নেওয়া হয়েছিল, তার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। যদিও আমিও পিলিয়ন ছিলাম, আমি একটানা বাইক চালাইনি সেবার আমার বাইকটা জয়ও কিছু সময় রাইড করছিল, এই জন্য আমি একটু রেস্ট পাইছিলাম, নাহলে আমার অবস্থাও খারাপ হয়ে যেত। এজন্যই আমি বলবো যে আপনার যদি লং রাইডে বের হন বা আপনার দূরের রাইডে বের হন, ধরেন 200-300 কিলোমিটার প্লাস রাইড করতে হচ্ছে আপনাকে বাইকটা, তাহলে আপনি পিলিয়ন নিয়ে যান, পিলিয়ন নিয়ে বের হন, তাই এক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে। যদি আপনি সুজুকি জিক্সার মডার্ন বাইকটা রাইড করেন সেক্ষেত্রে, অন্য বাইকের ক্ষেত্রে বলতে পারতেছি না, বাট সুজুকির ক্ষেত্রে এটা বলতে পারি যে আপনি পিলিয়ন নিয়ে রাইড করতে পারবেন। পিলিয়ন নিয়ে রাইড করলে আপনার জন্যই ভালো হবে, সব দিক দিয়ে ভালো হবে, বাজেট বলেন, দেন বাইক রাইডিং বলেন, দেন আপনার খরচের কথা বলেন, সব কিছু দিক দিয়েই আপনার পিলিয়ন নিয়ে বা 2 জন লং রাইডে যাওয়ার জন্য ভালো হবে সুজুকি জিক্সার মডার্ন বাইকটা। আর 2 জন নিয়ে যে আপনার হাইওয়েতে টান উঠবে না তা না, 2 জন নিয়েই আমি 115 স্পিড তুলছিলাম এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটাতে। আর 2 জন নিয়েই আমি R15 V3, দেন GSX-R, দেন আপনার হোন্ডা কি যেন একটা বাইক ছিল, ওই আর কি, ওই বাইকটার সাথে টক্কর নিয়ে চালাইছি, একসাথে বাইক রাইডিং করছি। যদিও তাদের স্পিডটা চাইলে আরও বেশি করতে পারতো, বাট হাইওয়েতে তো 110-এর উপরে না রাইড করাটাই ভালো, ওই 100-তে রাইড করাটাই এনাফ। তো হাইওয়েতে আপনার স্পিডও ভালো দিবে 2 জন নিয়ে রাইড করার জন্য সুজুকি জিক্সার মডার্ন বাইকটা। তো 2 জন নিয়ে রাইড করা মানে হাইওয়েতে বা লং রাইডে বাইর হওয়াটা আমার জন্য ভালো আর কি। এজন্যই আমি যখনই লং রাইডে যাই না কেন আমার পিছনে একজন পিলিয়ন নেই, এতে করে আমার বাজেটটাও কমে আসে, দেন রাইডিং করতেও একটু কমফোর্ট ফিল হয়, কথাবার্তা বলতে ভালো লাগে। এই তো আপনারা যদি রিসেন্ট লং রাইডে যাইতে চান এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা নিয়ে, তাহলে এর
স্পেসিফিক ভিডিও মানে লং রাইড সম্পর্কে যে সুজুকি জিক্সার মনোটন বাইকটার ভিডিও সেটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নিন। লং রাইডে যাওয়ার আগে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কি আদৌ পারফেক্ট হবে নাকি আপনার জন্য, তাহলে বুঝতে পারবেন। তো বেশি না কথা বলি, আজকের ভিডিওটা এখানে শেষ করি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ। তো শেষ কথা, সুজুকি জিক্সার মনোটন বাইকটা লং রাইডে দুইজন নিয়ে চালানোর মতো বাইক একটা।